Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, এখন ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট এবং ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, তাহলে প্রশ্নটি হচ্ছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নোভেল সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স উপন্যাসের নামকরণ যথার্থ হয়েছে সেটাই প্রমাণ করো। The David Herbert Lawrence's first major novel was called Paul Morell after the name of the hero. David Herbert Lawrence's first major novel, David Herbert Lawrence's প্রথম প্রধান উপন্যাসের নামকরণ করা হয়েছিল পল মরেল, আফটার দ্য নেম অফ দ্য হিরো, নায়কের নাম অনুসারে। Later on, it was given the title সানস অ্যান্ড লাভার্স। পরবর্তীতে এই উপন্যাসকে নাম দেওয়া হয়েছিল সানস অ্যান্ড লাভার্স। This title was more appropriate than the initial one to the author himself. এই নামকরণ অর্থাৎ সানস অ্যান্ড লাভার্স নামকরণটি দ্য ইনিশিয়াল ওয়ান অর্থাৎ প্রথম যে নাম আছে পল মরেল, এটার থেকেও বেশি উপযুক্ত ছিল। টু দ্য অথর হিমসেলফ, লেখকের কাছেই বেশি উপযুক্ত ছিল। অ্যাজ ইট বেটার এক্সপ্রেসড দ্য থিম অফ দ্য নোভেল, কারণ এটা অর্থাৎ সানস অ্যান্ড লাভার্স নামটি এই উপন্যাসের বিষয়বস্তু খুব ভালোভাবে প্রকাশ করত। দ্য নোভেল প্রেজেন্টস দ্য স্টোরি অফ এ উইম্যান, এই উপন্যাসটি একজন নারীর গল্প উপস্থাপন করে। who disillusioned with her husband accepts two of her sons as lovers one after another. তো এই উপন্যাসটি একজন নারীর যে গল্প উপস্থাপন করে, যে নারী তার স্বামীর প্রতি মোহভঙ্গ হয়ে তার দুই পুত্রকে একের পর এক প্রেমিক হিসেবে গ্রহণ করে। ফার্স্ট দ্য ইল্ডেস্ট উইলিয়াম, প্রথমে তার যে বড় ছেলে উইলিয়ামকে সে প্রেমিক হিসেবে গ্রহণ করে। অ্যান্ড দেন দ্য সেকেন্ড পল, এবং তারপরে দ্বিতীয় পুত্র পলকে প্রেমিক হিসেবে গ্রহণ করে। অ্যাজ দ্য সানস গ্রো আপ, তো তার পুত্ররা বড় হওয়ার সাথে সাথে দে বিকাম দ্য লাভার্স অফ দেয়ার মাদার, নট ফিজিক্যালি বাট ইমোশনালি, তাহলে তার পুত্ররা বড় হওয়ার সাথে সাথে তারা কী করে, তাদের মায়ের প্রেমিক হয়ে ওঠে, শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে। দ্য সানস আর দাস টেকেন বাই দ্য মাদার অ্যাজ হাজব্যান্ড সাবস্টিটিউটস, তো অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তার মা পুত্রকে স্বামীর বিকল্প হিসেবে গ্রহণ করে। দ্য মেরিড লাইফ অফ মিস্টার মরেল অ্যান্ড মিসেস মরেল ইজ আনহ্যাপি, তাই মিস্টার মরেল এবং মিসেস মরেলের বিবাহিত জীবন হচ্ছে অসুখী। ওয়াল্টার মরেল ইজ প্রিমিটিভ অ্যান্ড ওপেন ক্লামজি ইন দ্য ওয়ে হি ডেমনস্ট্রেটস হিজ অ্যাফেকশন, তাহলে ওয়াল্টার মরেল তিনি যেভাবে তার স্নেহ প্রকাশ করেন বা স্নেহ দেখান সেটা হচ্ছে একেবারে প্রিমিটিভ, আদিম এবং উদ্ভট, বেখাপ্পা। দ্য মরেলস আর টু মাচ দ্য অপোজিট অফ ইচ আদার ফর আইদার টু সেন্স, তাহলে মরেলরা অর্থাৎ গার্ট্রুড মরেল এবং ওয়াল্টার মরেল অর্থাৎ মিস্টার মরেল এবং মিসেস মরেল তারা একজন আরেকজনের এত বেশি বিপরীত যে তারা কেউই পরিবর্তন হয় না। অ্যাজ মরেল বিকামস মোর ড্রাঙ্কার্ড অ্যান্ড মোর আনকন্ট্রোলড, গার্ট্রুড মরেল গ্রোজ স্ট্রঙ্গার অ্যান্ড কামার, তাহলে ওয়াল্টার মরেল যখন আরও বেশি মাতাল এবং আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন গার্ট্রুড মরেল সে আরও বেশি শক্তি তার বেড়ে যায় এবং সে আরও বেশি শান্ত হয়ে যায়।
She slowly cast off moral, giving herself for love to the children. তিনি তার ভালোবাসার জন্য পুত্রদের কাছে নিজেকে উৎসর্গ করে ওয়াল্টার মোরেলকে সেগুলো ধীরে ধীরে ত্যাগ করে। As the children grow older, they take on the hate for their father that their mother feels. তো এই সন্তানরা বড় হওয়ার সাথে সাথে তারা কী করে, তাদের বাবার প্রতি হলো যে ঘৃণা পোষণ করে, যেমনটি তার মা হলো তাদের বাবার প্রতি ঘৃণা পোষণ করত। As William grows up, he begins to hate his father at the instance of his mother. তো উইলিয়াম যখন বেড়ে ওঠে বা উইলিয়াম বড় হওয়ার সাথে সাথে সে তার মায়ের নির্দেশে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। গার্ট্রুড seeks emotional fulfillment in William and William also responds to her. গার্ট্রুড seeks emotional fulfillment in William. গার্ট্রুড অর্থাৎ মিসেস মরেল, সে হচ্ছে উইলিয়ামের মধ্যে একটা মানসিক প্রশান্তি, মানসিক পরিপূর্ণতা খোঁজে এবং উইলিয়ামও তার মায়ের প্রতি সাড়া দেয়। শি ইজ জেলাস অফ লিলি ওয়েস্টার্ন। শি অর্থাৎ মিসেস মরেল, সে হচ্ছে এই আপনার লিলি ওয়েস্টার্নের প্রতি সে হলো ঈর্ষান্বিত। উইলিয়াম ইজ টর্ন বিটুইন হিজ অ্যাটাচমেন্ট টু হিজ মাদার অ্যান্ড হিজ লাভ ফর লিলি ওয়েস্টার্ন। তো এই উইলিয়ামের মায়ের সাথে তার যে আসক্তি, মায়ের প্রতি তার যে আসক্তি ছিল এবং তার যে প্রেমিকা লিলি ওয়েস্টার্নের প্রতি তার ভালোবাসা ছিল, তাহলে এই আসক্তি এবং এই ভালোবাসার মধ্যে তিনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আফটার উইলিয়ামস ডেথ হিজ প্লেস ইজ টেকেন বাই দ্য সেকেন্ড সান পল। তো উইলিয়াম হচ্ছে প্রথম পুত্র, বড় পুত্র, তার মৃত্যুর পর তার স্থানটা দখল করে তার দ্বিতীয় পুত্র পল। অর্থাৎ প্রথমে উইলিয়াম তার লাভার হয়ে ওঠে, পরবর্তীতে যখন মারা যায় সে, তখন পল মরেল সে হচ্ছে তার মায়ের লাভার হয়ে ওঠে। Once when Paul falls seriously ill, Mrs. Morel nurses him like a beloved. তো একবার যখন পল খুবই মারাত্মকভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়, তখন মিসেস মরেল একজন প্রেয়সীর মতো তার সেবা করে। সে বিকামস হিজ কনফিডেন্ট। এই কনফিডেন্ট তখন সে কী করে, সে বিকামস কনফিডেন্ট, ইজ কনফিডেন্ট, সে তার কনফিডেন্ট হয়ে ওঠে। কনফিডেন্ট মানে হচ্ছে সখী বা অন্তরঙ্গ নারী বন্ধু। তো যখন সে অসুস্থ হয়ে যায় তখন এই মিসেস মরেল তার পুত্রের একেবারে ঘনিষ্ঠ সখী বা অন্তরঙ্গ নারী বন্ধু হয়ে ওঠে। অ্যান্ড ওয়েটস ফর হিজ কামিং হোম ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলায় তার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করে। তো পল অলসো আনউইলিংলি লুকস আপন হিজ ফাদার অ্যাজ হিজ রাইভাল। তো পলও কী করে, তার বাবাকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনিচ্ছাকৃতভাবেই তার বাবাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। অ্যান্ড দেয়ার ডেভেলপস এ ফিলিং অফ হ্যাট্রেড অ্যান্ড হোস্টাইলিটি বিটুইন দ্য টু। এবং এভাবে কী হয়, দুইজনের মধ্যে অর্থাৎ পিতা এবং পুত্রের মধ্যে একটা ঘৃণাবোধ এবং একটা শত্রুতাবোধ তৈরি হয়। পল ওভেন স্ট্রোকস হিজ মাদার্স হেয়ার। পল প্রায় তার মায়ের চুল ভুলিয়ে দেয়। অ্যান্ড ফন্ডোস অ্যান্ড কিসেস হার, এবং তাকে আদর করে এবং তাকে তার মাকে চুম্বন করে। অন দেয়ার ভিজিট টু নটিংহ্যাম হি ট্রিটস হার লাইক হিজ সুইট হার্ট। তো তারা যখন নটিংহ্যামে বেড়াতে যায় তখন পল তার মাকে তার প্রেয়সী হিসেবেই মনে করে। পল ফেলস ইন হিজ রিলেশনশিপ উইথ মিরিয়াম। তো পল কী করে, মিরিয়ামের সাথে তার সম্পর্ক, সেই সম্পর্কে সে ব্যর্থ হয়ে যায়। মেইনলি বিকজ অফ হিজ লাভ ফর হিজ মাদার, প্রধানত তার মায়ের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই সে মিরিয়ামের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কে সে ব্যর্থ হয়ে যায়।
ইট ইজ ট্রু দ্যাট মিরিয়াম ইজ সেক্সুয়ালি ইনহিবিটেড। এটা সত্য যে মিরিয়াম যৌনভাবে কিছুটা বাধা দেয় বা বাধাগ্রস্ত। অ্যান্ড মাস অফ দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ফেইলিয়ার অফ দ্য অ্যাফেয়ার উইথ পল ইজ হার্স। এবং পলের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যর্থতার জন্য বেশিরভাগ দায়টা হচ্ছে মিরিয়ামের হয়। বাট ইট ডাজ নট অ্যাবসলভ হিম ফ্রম হিজ শেয়ার ইন দ্য রেসপন্সিবিলিটি। কিন্তু এই দায়ের মধ্যে পলেরও ভাগ আছে, অর্থাৎ পলও এই দায় এর জন্য দায়ী, এবং সেই দায় থেকে সেও মুক্তি হয় না বা মুক্তি পায় না, অর্থাৎ সেও দায়ী। হি টু লাইক হিজ এল্ডার ব্রাদার is torn in his love for his mother and for his beloved। তো এই পলেরও তার প্রিয়তমার প্রতি তার যে ভালোবাসা এবং মায়ের সাথে প্রতি যে তার ভালোবাসা, এই দুই ভালোবাসার মধ্যে সেও তার বড় ভাইয়ের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দ্য মাদার পুল ইন হিম ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান নেভার গিভ হিমসেলফ ফ্রিলি টু মিরিয়াম। তো পলের মধ্যে এই মাতৃ আকাঙ্ক্ষা এত বেশি যে সে কখনোই সেই মিরিয়ামের প্রতি নিজেকে উৎসর্গ করে দিতে পারে না। হি ইনস্টিংক্টিভলি ডিসলাইকস ইভেন এ টাচ ফ্রম মিরিয়াম। সে এমনকি মিরিয়ামের কাছ থেকে একটি যে স্পর্শ, সেই স্পর্শকেও সে সহজাতভাবেই বা স্বাভাবিকভাবেই সে অপছন্দ করে। বাট দেয়ার ইজ নো সাচ ফিলিং হোয়েন হি ইজ উইথ হিজ মাদার। কিন্তু সে যখন তার মায়ের সাথে থাকে তখন তার এরকম অনুভূতি হয় না। ওয়ান্স হি কিসেস হিজ মাদার অন দ্য ফরহেড। তো একবার সে কি তার মায়ের কপালে চুম্বন দেয়। হিজ হ্যান্ড লিঙ্গার্স অন হার শোল্ডার আফটার দ্য কিসেস। এবং ওই চুম্বনের পর তার মায়ের ঘাড়ের উপর বা কাঁধের উপর তার হাত থাকে। অ্যান্ড হি ফরগেটস মিরিয়াম। এবং সে মিরিয়ামকে ভুলে যায়। দাস ইট ইজ ট্রু দ্যাট মিসেস মরেল রিগার্ডস হার সানস অ্যাজ হার লাভার্স। তো অতএব এটা সত্য যে মিসেস মরেল তার পুত্রদেরকে তার প্রেমিক হিসেবে মনে করে। অ্যান্ড দিস জাস্টিফাইস দ্য টাইটেল সানস অ্যান্ড লাভার্স। এবং এটাই সানস অ্যান্ড লাভার্স নামকরণটিকে যথার্থ করে। Thus, considering the theme of Oedipus complex or mother fixation, তো অতএব ইডিপাস কমপ্লেক্স অথবা মাদার ফিক্সেশন বা মাতৃ আকাঙ্ক্ষার বিষয়বস্তুটি বিবেচনা করে দ্য টাইটেল অফ দ্য নোভেল ইজ কোয়াইট জাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই ইডিপাস কমপ্লেক্স অথবা মাদার ফিক্সেশন বা মাতৃ আকাঙ্ক্ষার বিষয়বস্তু বিবেচনা করে উপন্যাসের নামকরণটি একেবারে ন্যায্য এবং উপযুক্ত হয়েছে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল টু ইউ, you are requested to subscribe the channel.